এর চেয়ে বেশি সংখ্যা যদি হয় তাহলে আপনি কিভাবে সেভ করবেন? ধরেন আপনার কাছে এমন একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে ৩২,৭৬৭ এর চেয়ে বেশি। এই সংখ্যার চেয়ে বড় যখন হবে তাইলে আপনি এটা কিভাবে স্টোর করবেন? হুম? আচ্ছা, এটা স্টোর করতে হইলে আপনাকে অন্যরকম টাইপ ডাটা ইউজ করতে হবে। ডাটা টাইপ ব্যবহার করতে হবে। আ ওকে। সেটা কি হইতে পারে? আম ধরেন আমি আম আ আ ৩২,০০০ এর চেয়ে আ বা ৩৫,০০০ বা ৪০,০০০ ডাটা রাখবো। আমি এই ইন্টিজার দিয়ে রাখতে পারি। এটারও একটা সলিউশন আছে। সেটা আমি কিভাবে করব? এখন এই যে অবস্থায় আছে ইন্ট দিয়ে ধরেন আমি ৪০,০০০ একটা ভ্যালু রাখবো। এই ভ্যালুটা যদি আমি ইন্ট দিয়ে লিখি তাইলে কি হবে? প্রোগ্রামে কিন্তু গার্বেজ ভ্যালু দিবে। সে কিন্তু আ মা রিয়াল ভ্যালু দিবে না। যেহেতু এর লিমিটটা ক্রস হয়ে গিয়েছে। বাট ইন্টিজার দিয়ে আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে সাইনড এবং আনসাইনড এই নাম্বারটা আমরা বুঝার চেষ্টা করব। সাইন কি? নরমালি সবকিছুই সাইন। বাই ডিফল্ট ইন্টিজার হচ্ছে সাইন। তাই না? আ যে ইন্টিজার ভ্যালুটা আছে বাই ডিফল্ট এটা সাইন। মাইনাস ৩২,৭৬৮ হচ্ছে নেগেটিভ সাইন এবং প্লাস ৩২,৭৬৭ হচ্ছে পজিটিভ সাইন। ওকে? আচ্ছা। এটা হচ্ছে নরমালি সাইন। সবগুলা একটু আগে আমরা যে ইন্টিজার নিয়ে আলোচনা করলাম এটাকে সাইন ইন্টিজার বলে। নরমালি একটু আগে আমরা যেটা আলোচনা করলাম। ওকে। এখন আমরা আনসাইন্ড ইন্টিজার নিয়ে আলোচনা করব। আনসাইন্ড ইন্টিজার কি? আনসাইন্ড ইন্টিজার হচ্ছে ভেরিয়েবলে নেগেটিভ নাম্বার স্টোর করা যায় না। এই আনসাইন্ড ইন্টিজারে আপনি যখন ইন্টিজারের আগে আনসাইন্ড লিখবেন, হ্যাঁ? তখন হচ্ছে এখানে আপনি নেগেটিভ নাম্বার সে নিবে না। আমরা সাইনের ক্ষেত্রে দেখলাম যে সে পজিটিভও নেয়, নেগেটিভও নেয়। নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত একটা রেঞ্জ আছে। ৩২,০০০ সামথিং থেকে নেগেটিভ ৩২,০০০ সামথিং থেকে পজিটিভ ৩২,০০০ সামথিং। ওকে? সো এইটা হচ্ছে সাইনের ক্ষেত্রে। বাট আনসাইন এর ক্ষেত্রে আনসাইন ইন্টিজার যখন আপনি এই ইন্টিজারের আগে আনসাইন লিখবেন তখন সে কিন্তু ইয়া নিবে না। নেগেটিভ নাম্বারটা নিবে না। স্টোর করবে না। হুম? সেজন্য আমরা কোয়ালিফায়ার ব্যবহার করব। অর্থাৎ ধরেন আমরা যখন ডেট বলি, আমরা যখন তারিখ বলি, ধরেন আ আ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর তারিখ বলি ৩০ তারিখ, না? ৩০ তারিখ, ৩০ এর চেয়ে পেছনের দিকে আমরা কিন্তু মাইনাস তারিখ বলি না। মাইনাস তারিখ বলি না। যে -২৯, -২৮, -২৭ তারিখ এরকমভাবে বলি না। আমরা কি করি? 0 থেকে কাউন্ট করি। 0 থেকে সামনে কাউন্ট করি অথবা পেছনে কাউন্ট করি। তাই তো? সো এটা এ এ এ এ এ এটাই হচ্ছে কোয়ালিফায়ার। কোয়ালিফায়ার হচ্ছে 0 থেকে আমরা এটা স্টার্ট করব। আমরা 0 থেকে স্টার্ট করব। তাইলে দেখেন আমি যেটা নেগেটিভ থেকে স্টার্ট করছিলাম, হুম? সেটা এখন 0 থেকে স্টার্ট হইলে এর রেঞ্জটা মানে ডাবল হয়ে যাচ্ছে। মানে সে কি করে? কোয়ালিফায়ার কি করে? একটা নেগেটিভ রেঞ্জের ভ্যালুকে আ নেগেটিভ ভ্যালুকে সে পজিটিভ রেঞ্জে নিয়ে যায়। সো আমার যে -৩২,৭৬৮ যে নাম্বারটা ছিল সেটাকে সে আ ও পজিটিভে নিয়ে যায়। এটাই হচ্ছে আনসাইন এর কাজ। তাইলে এখানে আমার একটা সুবিধা কি? আমি কি সুবিধা পাচ্ছি? আমি এই ইন্টিজারটাই ব্যবহার করে ইন্টিজারের আগে অবশ্যই আনসাইন লিখতে হয়। ওই ইন্টিজারটা ব্যবহার করেই আমি হচ্ছে আ এর রেঞ্জ 0 থেকে এখন কত করতে পারি? 0 থেকে ৬৫,৫৩৫ ডাবল হয়ে গেছে। ৩২,০০০ সা আ আ মানে ৭৬৮ ছিল না? সো এটা ডাবল হয়ে গেছে। এখন 0 থেকে ৬৫,৫৩৫ এই রেঞ্জের মধ্যে আপনি ইয়া করতে পারবেন। ডাটাটা এই রাখতে পারবেন। তার মানে আমি যদি এখন ৪০,০০০ যে ডাটার ভেরিয়েবলটার কথা বলছিলাম, এখন কিন্তু আমি আনসাইন্ড ইন্ট লিখলে কিন্তু আমি ৪০,০০০ এই ভ্যালুটা আমি এর মধ্যে রাখতে পারি। ঠিক আছে? এর মেমোরি হচ্ছে সেইমই থাকবে, ২ বাইটই থাকবে। বাট আনসাইন্ড লিখে আমি কি করলাম? নেগেটিভ রেঞ্জটাকে বাদ দিয়ে আমি সামনের দিকে আরো ৩২,০০০, ৩২,৫০০ বাড়াই দিলাম। তার মানে এটা ৬৫,০০০ হয়ে গেল। এখন 0 টু পজিটিভ ৬৫,০০০ এর মধ্যে যেকোনো সংখ্যা আমরা এই ইন্টিজার এর মধ্যে রাখতে পারি। এই ২ বাইট জায়গার মধ্যেই মেমোরির মধ্যেই আমি রাখতে পারি। এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়? সেটা হচ্ছে আনসাইন্ড ইন্ট মাই ইন্টিজার। ওকে? সো এইভাবে এটা আপনি আ ইয়া করতে পারবেন। লিখতে পারবেন। এই যে দেখেন আমি কত লিখছি ৫২,০০০ না? ৫২,০০০ এটা কিন্তু ৬৫,০০০ এর মধ্যে 0 থেকে ৬৫,০০০ রেঞ্জের মধ্যেই আছে। তাই না? সো এটা আপনি এখান থেকে ইয়া করতে পারবেন, লিখতে পারবেন।
তার মানে আমার যে ইন্টিজার দিয়েই আমি এখন ওই ভ্যালুটাকে জাস্ট রেঞ্জটা বাড়ায় দিয়ে আমি এইভাবে লিখতে পারছি। ওকে? সো এইভাবে আপনি আনসাইন লিখে আপনার ভেরিয়েবল আপনাকে ১ম এ দেখে নিতে হবে যে ভেরিয়েবলের মান কত? এক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ক্যালকুলেশন করা লাগতে পারে। ওকে? সো ক্যালকুলেশন করে আপনার ডেটা টাইপ সিলেক্ট করতে হয়। ঠিক আছে? ডেটা টাইপ আপনি তখন ক্যালকুলেশন করে ওই মানটা বুঝে নিবেন যে আপনি এটার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করবেন। ঠিক আছে? আপনি নরমালি আমি আবারও একটু রিপিট করি যেটা হচ্ছে আপনি যদি নরমালি ইন্ট এখানে আমি আনসাইন যদি না লিখতাম, ইন্ট মাই ইন্টিজার যদি লিখতাম তাইলে -৩২,৭৬৮ থেকে +৩২,৭৬৭ এই সংখ্যার মধ্যে আমি কোনো ভ্যালু এখানে সেভ করতে পারতাম। আর আনসাইন দেওয়াতে আমার মাইনাস আনসাইন কি করে? সে নেগেটিভ রেঞ্জ গুলাকে সে পজিটিভ ভ্যালুতে রূপান্তর করে। তার মানে ০ থেকে তখন ডাবল হয়ে যাবে। তাই না? নেগেটিভ রেঞ্জটা পজিটিভে চলে আসছে। পজিটিভ এর আগের যেটা ছিল ওটার সাথে এড হয়ে গিয়ে ডাবল হয়ে যায়। তাই না? সো ০ থেকে ৬৫,৫৩৫ হয়ে যাচ্ছে। সো এখন এই রেঞ্জের মধ্যে আমি কোনো ডাটা রাখতে পারি। ওকে, আনসাইন্ড ইন্টিজার ক্লিয়ার। ইয়া। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি ৬৫,৫৩৫ এর চেয়ে বেশি ডাটা তো আমার থাকবে। আমার ক্যালকুলেশন এ থাকতে পারে, প্রজেক্টে থাকতে পারে। তাই না? তাইলে তখন আমি কি করব? সেই ক্ষেত্রে আমার সলিউশন কি? অবশ্যই সেক্ষেত্রেও সলিউশন আছে। সেক্ষেত্রে আপনার ডেটা টাইপ চেঞ্জ করতে হবে। এটা অন্য টাইপ ডেটা টাইপ ইউজ করতে হবে। আচ্ছা। এর জন্য আ যদি ৬৫,৫৩৫ এর চেয়ে বড় কোনো সংখ্যা, ভেরিয়েবল সংখ্যা আমরা সেভ করতে চাই, ডিক্লেয়ার করতে চাই, আম সেই ক্ষেত্রে আমরা লং ডেটা টাইপ ব্যবহার করতে পারব। লং, লং ডেটা টাইপ। এই ডেটা টাইপের আগে সাপোজ আ এটার আগে আমরা লং লিখব। তাইলে এটা ৬৫,৫৩৫ এর চেয়ে বেশি সংখ্যা সে স্টোর করতে পারে। এখন এটার রেঞ্জ কত? বা এটা কতটুকু মেমোরি নেয় সেটা আমাদের জানার বিষয়, তাই না? আচ্ছা, এর মেমোরি হচ্ছে ৪ বাইট। হুম? ৪ বাইট ডাটা সে মেমোরি হিসেবে করে রাখে, বরাদ্দ রাখে এর জন্য। ঠিক আছে? এর রেঞ্জ কত? মাইনাস আমার ৪,০০,০০,০০০, ১৪,০০,০০,০০০, ২১৪,০০,০০,০০০ মাইনাস ২১৪,০০,০০,০০০ থেকে প্লাস ২১৪,০০,০০,০০০। ওকে? সো এই রেঞ্জের মধ্যে কোনো ডাটা আমরা এখন এখানে সেভ করতে পারি। যদি এই রেঞ্জের মধ্যে কোনো ডাটা হয়, আপনি লং ইন্টিজার এ সেভ করতে পারেন। হুম? তার মানে আপনি এখান থেকে বুঝতেই পারছেন যে লং ইন্টিজার এ মানে অনেক বড় ডাটা আপনি রাখতে পারবেন। অনেক বড় ডাটা সে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, এটা এখন কিভাবে আমরা ডিক্লেয়ার করব? আমরা যখন একটা ইন্টিজার ধরেন মাই লং একটা লং মাই লং একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সেটা লং টাইপ হবে। আমি সা মা এই যে আগে লং লিখব। তাইলে আমি ধরেন এখানে এই যে এই বড় যে ডাটাটা ধরেন ৮ কোটি। হ্যাঁ? এই ডাটাটা আমি এখানে লিখতে পারছি। ওকে? সো ৮ কোটির কোনো ভ্যালু যদি ভেরিয়েবল যদি আপনি ডিক্লেয়ার করতে চান অবশ্যই আপনাকে লং লিখতে হবে। আচ্ছা। লাস্টে আমরা যে একটু আগে যেটা দেখলাম, আ সেটা কি আমরা সাইন এবং আনসাইন দেখলাম, না? আমরা হচ্ছে আ আনসাইন করে কি করলাম? এর রেঞ্জটা ডাবল করে দিছিলাম পজিটিভে। আপনার যদি লং এর ক্ষেত্রে ঐরকম ডাটা যদি আরো বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানেও সেইম একই কাজ করতে পারেন। কি করতে পারেন? আপনি এখানে সাইন লিখে সরি আনসাইন লিখতে হবে। আনসাইন লিখে আনসাইন লং যদি লিখেন তাইলে এই ডাটাটা 0 থেকে আ এ এ মানে পজিটিভে ডাবল হয়ে যাবে। ঠিক আছে? লং এর ক্ষেত্রে মাইনাস পর্যন্ত এই ডাটাটা আমরা লিখতে পারছি। বাট আপনি যদি আনসাইন লং লিখেন তাইলে কি হবে? লং ইন্টিজার তাইলে হবে কি 0 থেকে এই 4294 মানে ডাবল হয়ে যাবে। এটার এই রেঞ্জটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে? 4294 967,295 ওকে? সো এই রেঞ্জের মধ্যে কোনো ডাটা আমরা তখন স্টোর করতে পারব। ওকে। আচ্ছা। এখন ঠিক আছে ৬৫,৫৩৫ যেটা, হুম? এটা কিভাবে আসে? এটা 2 টু দি পাওয়ার 16 বিট, না? আ 16 বিট সমান কত? আমরা একটু আগে যেটা দেখলাম, উম 0 টু ৬৫,৫৩৫ এটা হচ্ছে ১৬ বিট ডাটা। ২ বাইট সমান ১৬ বিট, না? ১৬ বিট সমান কত?
2 টু দি পাওয়ার 16 সমান ৬৫,৫৩৫। আপনি 2 টু দি পাওয়ার 16 কে যদি ইয়া করেন, এই মানটা আসে, এই রেজাল্টটা আসে। ওকে? সো এটা এখান থেকে আসছে। ১৬ বিট ডাটা। এইজন্যই আমরা ২ বাইট বললাম না একটু আগে? এটা ২ বাইট ডাটা ইয়া করে। ১৬ বিট অ্যাকচুয়ালি। ওকে। ওকে। লং ইন্টিজার। আচ্ছা। এখন আমরা তো লিখলাম। আমরা অনেক ছোট সংখ্যা থেকে শুরু করে মাইনাস সংখ্যা, 0 থেকে পেছনের দিকে অর্থাৎ নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ, আমরা ইভেন অনেক বড় সংখ্যা আমরা দেখেছি, ইন্টিজারে দেখেছি। আম আন আনসাইন করে দেখেছি এবং লং ইন্টিজারের জন্য দেখেছি। ওকে? সো এখন আপনি বলতে পারেন যে আমি পাই এর মান কিভাবে সেভ করব? হুম? পাই এর মান, হচ্ছে আ কত? 3.14 না? এটা আমি কিভাবে সেভ করব? ইন্টিজার কিন্তু পয়েন্টের পরে ভ্যালুগুলা সে পড়তে পারে না। তার মানে এখন আমাকে কি ব্যবহার করতে হবে? ফ্লোট ব্যবহার করতে হবে। হুম? ডেসিমাল পয়েন্টের পরে যে মানে পয়েন্ট থাকে ডেসিমাল নাম্বারের পরে সেটাকে ফ্লোটিং পয়েন্ট বলে, তাই না? ফ্লোটিং পয়েন্ট। সো ফ্লোটিং পয়েন্ট এটার ডাটা টাইপ হচ্ছে কি? ফ্লোট। ফ্লোটিং পয়েন্টের জন্য ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। ওকে? আপনি কোন ভগ্নাংশ যখন আপনি কোন ডাটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করবেন তখন আপনি ফ্লোট লিখবেন। ওকে। আচ্ছা, এখন আপনি আ জিজ্ঞেস করতে পারেন যে এটার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে -3.402 8235 e টু দি পাওয়ার 38। হুম? থেকে এটা এর পজিটিভ রেঞ্জ পর্যন্ত। তার মানে হিউজ পরিমাণ, মানে রেঞ্জ ফ্লোটিং পয়েন্ট। এই যে দেখেন পয়েন্টের পরে দেখেন কত ঘর। আসলে আমরা তো এত ঘর ইউজ করি না। ৪-৫ টা ঘর আমরা নরমালি ইউজ করি সর্বোচ্চ হইলে। তাই না? এর রেঞ্জ দেখেন আ অনেক বেশি। আপনি মানে আপনি অনেক বড় কোনো ডাটা যদি স্টোর করতে চান, কোনো অনেক হাই অ্যাকুরেসি সিস্টেমে, সেক্ষেত্রে হচ্ছে আ সেটা হচ্ছে আপনি এই ফ্লোটের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। আর এর জন্য কিন্তু সে ৪ বাইট ডাটাই রাখে। এর মেমোরি কিন্তু ৪ বাইটই। আমরা লং এর ক্ষেত্রে দেখছিলাম না এর মেমোরি ৪ বাইট। এখানেও ফ্লোটের ক্ষেত্রেও ৪ বাইটের মধ্যেই এই বিশাল সংখ্যক ডাটাগুলা সে রাখবে। ঠিক আছে? লং ইন্টিজারের মতো। লং ইন্টিজারেও ছিল কত? ৪ বাইট ডাটা মেমোরি বরাদ্দ রাখে সে লং এর জন্য। আচ্ছা। ওটা হচ্ছে ফ্লোট, হচ্ছে ডাটা টাইপ। এটা কিভাবে লিখতে হয় আমরা দেখব। ধরেন আমি একটা ডাটা টাইপ ভেরিয়েবল 2055.333, এই যে ভেরিয়েবলটা, এটা কি ভগ্নাংশ না? আ ভগ্নাংশ, এটা আমি একটা নাম দিলাম my float 1। সো এটা আমি ফ্লোট আগে লিখে দিব। আগে লিখছিলাম কি? আগেরগুলার ক্ষেত্রে পূর্ণসংখ্যার ক্ষেত্রে ইন্টিজার, লিখছিলাম। তো সে এজন্য কি করে উম আ ফ অ্যা ইন্টিজার লিখছিলাম। এখন আমি ফ্লোট লিখব। তাইলে সে ভগ্নাংশের পরে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলা সে নিবে। কাউন্টিং এ নিবে, ক্যালকুলেশন এ নিবে। যদি আমি ইন্ট দিতাম তাহলে এই ক্ষেত্রে কি হইতো? 2055, এরপরে এই পয়েন্টের পরের সংখ্যাগুলা কিন্তু সে করতে পারত না। হিসাব করতে পারত না। এখানে আরেকটা নিলাম 20 পয়েন্ট, ফ্লোটিং পয়েন্টের পরে ৪ ঘর নিলাম। কারণ আমি কিন্তু ফ্লোটিং পয়েন্টের পরে অনেক বেশি ঘর নিতে পারি। সো ডোন্ট ওয়ারি, আপনি অনেক লম্বা নাম্বারই নিতে পারবেন। বাট সচরাচর আমরা ৪ ঘর ৫ ঘর এর বেশি ইউজ করি না। এখন আসা যাক বাইট। বাইট। আপনারা বাইট তো জানেন কি? এটাও একটা ডেটা টাইপ, হ্যাঁ? এটা একটা ডেটা টাইপ। এর রেঞ্জ কত? এটা 0 টু 255 এর মধ্যে সংখ্যা স্টোর করতে পারে। হুম? এখন 0 টু 255, তার মানে রেঞ্জটা অনেক ছোট, তাই না? আ এ এই এই রে এ এ এ এই রেঞ্জের মধ্যে সে স্টোর করে। এর স্টোরেজ কত? এর স্টোরেজ কিন্তু কম। মেমোরি হচ্ছে 1 বাইট বা 8 বিট। তার মানে মেমোরি যদি আপনি সেভ করতে চান, হুম?
আরডুইনোর ক্ষেত্রে এটা কিন্তু আরডুইনো প্রোগ্রামিং। সো আপনি সি নরমাল সি 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 মতো না, ওর কিছু নিজস্ব ইয়ে আছে, নিজস্ব নিজস্বতা আছে। সো আরডুইনোর ক্ষেত্রে ওর নিজস্বতা আছে কিছু এর ভেরিয়েবলের রেঞ্জের। ওকে। আচ্ছা, এখানে এর মেমোরি হচ্ছে ১ বাইট বা ৮ বিট। ৮ বিট 2 টু দি পাওয়ার 8 সমান কত? ২৫৫। ২৫৬ না, -1 যেটা 0 একটা স্লট। সো 0 আমাকে কাউন্ট করতে হবে। এজন্য আমি ২৫৫ পর্যন্ত বলি, আমরা বলি। ওকে? সো এটা হচ্ছে ১ বাইট জায়গা নেয়। হুম? ৮ বিট। সো আপনি এটা আমরা আমরা আপনি বলতে পারেন যে আমি তো ইন্টিজারেই এটা রাখতে পারি। আমি ২৫৫ তো একটা ইন্টিজার ডিক্লেয়ার করে এর মধ্যে তো আমি আ রাখতে পারি। তাইলে আমি আবার বাইট ইউজ করব কেন? বাইট ইউজ করলে ইউজ করার একটা সুবিধা হচ্ছে কি? ধরেন আপনি বাইট ইউজ করার সুবিধা হচ্ছে আপনি মেমোরিটা সেভ করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে ১ বাইট মেমোরি। ধরেন আপনার ছোট একটা সংখ্যা আছে। সেজন্য আপনি ২ বাইট মেমোরি ২ বাইট মেমোরি নেওয়ার তো দরকার নাই ইন্টিজারের ক্ষেত্রে। আপনি ১ বাইট মেমোরি নিবেন। সেটা বাইট এই বাইট নামে এই ডেটা টাইপটা আপনি ইউজ করলে আপনি এটা করতে পারেন। আপনার যদি ভেরিয়েবল মানটা ছোট হয়। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে লিখবেন প্রোগ্রামে? আ এটা হচ্ছে যে এইগুলা কোথায় লিখবেন? এগুলা নরমালি যে ভয়েড সেটআপ যে ফাংশনটা আছে না? এটার উপরে কিন্তু এই ডেটা টাইপ গুলা ডিক্লেয়ার করতে হয়। আ আমি ১ম এ বলতে ভুলে গিয়েছিলাম। যেটা হচ্ছে এই যে ডেটা টাইপ ইন্টিজার, ফ্লোট, হুম? লং ইন্টিজার, হুম? আনসাইন্ড ইন্টিজার। সো এগুলা হচ্ছে আপনি কোথায় লিখবেন? বাইট, এগুলা হচ্ছে যত ধরনের ডেটা টাইপ আপনি আ ভয়েড সেটআপ ফাংশনের উপরে লিখবেন। আমরা প্রোগ্রাম করার সময় এগুলো আপনি দেখবেন। ওকে। সো এটা হচ্ছে ৪৪, না? এটা 0 টু ২৫৫ এর মধ্যেই আছে, তাই না? সো এটা হচ্ছে বাইট। বাইট লিখে আমি মাই বাইট আ ইকুয়াল টু 44 এটা লিখব। বাট এই পুরা প্রোগ্রামে আমি বাইট খুব কমই ইউজ করেছি। হুম? আ কমই ইউজ করেছি। 0 থেকে ২৫৫ অনলি বাইট। আ পজিটিভ। ওকে? সো উম আ বাইট আমি খুব কমই ইউজ করেছি। আমি নরমালি ইন্টিজার ইউজ করেছি। বাট আপনি ছোটটার ক্ষেত্রে, ছোট মানের ক্ষেত্রে 0 টু ২৫৫ এর ক্ষেত্রে আপনি বাইট ইউজ করতে পারেন। এখন আসা যাক বুলিয়ানে। বুলিয়ান কি? এর মেমোরি হচ্ছে ১ বিট। হুম? জাস্ট a মিনিট। জাস্ট a মিনিট। ওকে। সো এখন আমরা বুলিয়ান নিয়ে আলোচনা করব।
বুলিয়ান এটা আরেক রকম ডেটা টাইপ। এখন বুলিয়ান আসলে কিভাবে মানে আপনার ইয়া করে, সো এগুলো আমরা দেখব। এর মেমোরি সাইজ, এর রেঞ্জ, ভেরিয়েবল রেঞ্জ আমরা দেখব। বুলিয়ানের সাথে আপনারা অনেকেই পরিচিত, তাই না? উম, আহ, এর মেমোরি কত? 1 বিট, অনলি 1 বিট। বুলিয়ানের সাথে আপনারা পরিচিত, 1 বিট। এর মেমোরি কিন্তু 1 বিট, আইদার 0 অথবা 1, আইদার 0 অথবা 1। ওকে, সো এটা 1 বিট ডাটা সংরক্ষণ করে, খুবই অল্প মেমোরি নেয়, তাই না? এটা দুটি মান নিয়ে কাজ করে, একটা আইদার ট্রু এবং ফলস, ট্রু অথবা ফলস। এটা দুটি মান নিয়ে কাজ করে, একটা হচ্ছে ট্রু অথবা ফলস, 1 0। আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিস্টেমের সাথে আপনারা পরিচিত বা পড়েছেন আমি জানি। সো এটাই হচ্ছে বুলিয়ান, যেটা বুলিয়ান 1 0 1 0 1 0। ওকে, সো এই দুইটা নিয়ে কাজ করে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। 0 ছাড়া বাকি সব সংখ্যাকে সে ট্রু ধরে। এটা 1 2 3 4, -1 2 -3 4 যাই আসুক, সে কি করে 0 ছাড়া বাকি যেগুলা আছে, যতগুলা আছে সবগুলাকেই সে কি করে 0 ছাড়া বাকি সবগুলাকেই সে 1 ধরে নেয়, ট্রু ধরে নেয়। ওকে, এই যে আমি যদি বুলিয়ান লিখি, বুলিয়ান একটা নাম্বার নিলাম, মাই নাম্বার 1 -2, -2 মানে সে কি ধরবে? ট্রু, তাই না? ট্রু মানে 1ই ধরে নিবে। 0 ছাড়া বাকি যা আছে সবই সে 1 হিসাবে ধরে নেয়, ট্রু হিসাবে ধরে নেয়। ট্রু মানে 1। বুলিয়ান মাই নাম্বার আরেকটা নিলাম, ধরেন এটা পজিটিভ নিলাম নাম্বার একটা 7, এটাও সে 1 হিসেবেই ধরবে। বুলিয়ান একটা নাম্বার নিলাম ধরেন 53, এটাও সে 1 হিসেবেই ধরবে। ওকে, সো আপনি যদি এখানে ট্রু লিখেন তাহলে সে ওটাকেও 1 ট্রু হিসেবেই ধরবে। ট্রু লিখলেও এখানে যদি আপনি ট্রু লিখেন, ধরেন আপনি একটা ইন্টিজার নিবেন, নিয়ে বুলিয়ান মাই নাম্বার 4 একটা ইন্টিজার, সরি একটা বুলিয়ান আপনি নিলেন, ইন্টিজার না, বুলিয়ান নিলেন। নেওয়ার পর আপনি হচ্ছে এখানে যদি ইকুয়াল টু ট্রু লেখেন, TRUE এই স্পেলিংটা লিখেন, তাইলে সে 1 ধরে নিবে। ওকে, আবার বুলিয়ান মাই নাম্বার 5 আরেকটা নিলাম। আমি আরেকটা বুলিয়ান নিলাম, যেটা হচ্ছে আপনি যদি ক্যাপিটাল হাই, HIGH এটা যদি লিখেন, হুম? এই ওয়ার্ডটা যদি লিখেন তাহলে সে সেটাকে হাই ধরে নেয়, 1 ধরে নেয়। ওকে? সো এই সবগুলাই কিন্তু এখানে যতগুলা আছে, যে ৫ টা আছে সবগুলাই 1 মিন করতেছে। ঠিক আছে? 1 মিন করতেছে। আচ্ছা, এখন আমি আ মাইনাস এই যে সংখ্যাগুলো আছে এগুলো ট্রু ধরে নেই, তাই না? আচ্ছা, কিওয়ার্ড যেটা, কিওয়ার্ড যে কিওয়ার্ড এটাও ট্রু ধরে নিচ্ছে। আচ্ছা, এখন 0 র ক্ষেত্রে তো 0 ই ধরে নিবে, তাই না? 0 র ক্ষেত্রে 0 ই ধরে নিবে। আপনি যদি বুলিয়ান মাই নাম্বার ইকুয়াল টু 0 দেন তাইলে সে 0 ই মানে আইদার 0 ফলস এগুলা ধরে নিবে। সো 0 র ক্ষেত্রে 0 ই হবে। আবার যে কিওয়ার্ড যদি লিখেন বুলিয়ান মাই নাম্বার 1, আমি এটা আরেকটা বুলিয়ান নিলাম মাই নাম্বার 1, নতুন আরেকটা নিলাম, এটা না। এটা ফলস যদি লিখেন তাইলে কি হবে? এটা সে 0 হিসেবেই ধরে নেয়। আপনি FALSE এটা যদি লিখেন তাহলে 0 হিসেবেই ধরে নেয়। আবার বুলিয়ান মাই নাম্বার 2 ইকুয়াল টু লো, ক্যাপিটাল LOW এটা যদি লিখেন তাইলে কি হবে? এখানে উম এটা যদি লিখেন তাইলে কি হবে এখানে? সে ইয়েই ধরে নেয়, 0 ই ধরে নেয়। ঠিক আছে? এই যে বুলিয়ান নাম্বার মাই নাম্বার 3 ধরেন, আরেকটা নাম্বার নিলাম বুলিয়ান। সো ইকুয়াল টু 0 যদি লিখি তাহলে সে 0 ই ধরে নিবে। ঠিক আছে? সো এই ৩ টা একই মিন করতেছে 0 বুলিয়ানের ক্ষেত্রে। আর এই ৫ টা একই মিন করতেছে। তার মানে কি 1। ওকে? সো বুলিয়ান বুঝা গেছে না? ওকে। সো আমরা অনেক রকম নাম্বার দেখলাম, না? অনেক রকম নাম্বার। সো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এখন যে, এখন আমি নাম্বারের বদলে হচ্ছে ইয়া করতে চাই। আ কোনো ক্যারেক্টার, কোনো লেটার নিতে চাই। A, B, C, D এরকম কোনো কিবোর্ড থেকে এটা আমি টাইপ করে আমি এটা সেভ করতে চাই। সেক্ষেত্রে আমি কি লিখব? ক্যারেক্টার। হুম? সো এখন আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব সংক্ষেপে। ক্যারেক্টার এটা CHAR দ্বারা লিখতে হয়। আমি লেখা দেখাবো কিভাবে আপনি ডাটা টাইপটা ডিক্লেয়ার করবেন। এটা ১ বাইট ডাটা স্টোর করে, অর্থাৎ ৮ বিট। ক্যারেক্টার ১ বাইট ডাটা স্টোর করে এখানে, যেমন আপনি ধরেন একটা অক্ষর নিবেন। ধরেন A।
এটার জন্য সে কত ডাটা স্টোর করে রাখবে? 1 বাইট। ওকে? সো আপনি বি 1 বাইট মানে 8 বিট ডাটাই সে এর জন্য স্টোর করে রাখে। অর্থাৎ 1 বাইট ক্যারেক্টারের জন্য। আচ্ছা। এখন একটা জিনিস বলি। এই যে ক্যারেক্টার ডাটা এ, বি, সি, ডি, ই বা এরকম যে আদার্স যে কিবোর্ডের মধ্যে যে ক্যারেক্টার গুলা আছে এগুলা কিন্তু এই কম্পাইলার বুঝতে পারে না। এগুলা বুঝতে পারে না। তাইলে সে কিভাবে বুঝবে? সে ASCII কোড যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেটা হচ্ছে মানে ASCII বলে ASCII। সো ASCII যে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আমেরিকানরা তৈরি করেছে ASCII কোড বলে এটাকে। সে কি করে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে ক্যারেক্টার তো কিবোর্ডের মধ্যে যে ক্যারেক্টার আছে সো এগুলো তো নির্দিষ্ট, তাই না? সো এই ক্যারেক্টারগুলার এগেইনস্টে সে কি করছে? সে হচ্ছে কিছু অ ডেসিমাল নাম্বার সে করে রাখছে। সে আ এগেইনস্টে বলে দেয় যে A সমান 97 আপনি যদি ASCII A ইকুয়াল টু এর ভ্যালু কত আপনি যদি চান, তাইলে আপনি দেখবেন যে এটা 97 সামথিং লাইক দ্যাট চলে আসছে। নেটের মধ্যে ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন। সো প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে একটা করে কোড থাকে। হুম? কোড থাকে যে কোডটা আসলে কম্পাইলার বুঝতে পারে। ক্যারেক্টার কিন্তু নরমালি এই কম্পাইলার বুঝতে পারে না। ওকে? সো আমেরিকানরা এটা বোঝার সুবিধার্থে তারা একটা এই স্ট্যান্ডার্ডটা তৈরি করেছে যেটা হচ্ছে সার্বজনীন একটা স্ট্যান্ডার্ড যেটা মোটামুটি সবাই ফলো করে। আচ্ছা। এই ASCII কোডগুলা কিন্তু মুখস্থ করার দরকার নাই। কম্পাইলারের কাজ ধরেন আমি A লিখব। A এর জন্য কিন্তু ভ্যালু আপনাকে নেট থেকে বের করে বা ASCII কোডের যে ক্যারেক্টার আছে এগুলার ক্যারেক্টার এগেইনস্ট এ যে ভ্যালু গুলা কত এটা আপনাকে খুঁজে বের করার দরকার নাই। সেই ক্ষেত্রে কম্পাইলার অটোমেটিক্যালি এগুলার ASCII কোড ধরেন A লিখলে তার মধ্যে কম্পাইলারের ভেতরে যে ফরমেশনটা আছে সে অটোমেটিক্যালি কনভার্ট করে নেয়। A ইকুয়াল টু এর ASCII কোড কত? 97 সো তার ক্যালকুলেশন এ তখন প্রোগ্রামিং এ সে তখন ওই 97 এই সংখ্যাটাই সে ব্যবহার করে। ওকে। সো ইন্টারনালি এই ফাংশনটা হয়। সো আমরা ASCII কোড আমাদের কোডটা আসলে দেওয়ার দরকার হয় না। আচ্ছা তারপরেও আমি দেখাবো যে আপনি ASCII কোড ও ক্যারেক্টারের বদলে সরাসরি যদি ওই ASCII কোডটাও বসায় দেন তাইলে কিন্তু ওই সে ক্যারেক্টারটাই কাউন্ট করে নেয়। বুঝে নেয় যে এই কোডটার এগেইনস্ট এ ক্যারেক্টার হচ্ছে এটা। আচ্ছা এই যে CHAR এটা এই ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ। my CHAR নামে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নাম দিলাম। এখানে আমি কি রাখবো? A একটা অক্ষর রাখবো A। ঠিক আছে? A এর ASCII কোড কত? 97 হুম? প্রত্যেকটা A, B এর ASCII কোড, C এর ASCII কোড আপনি জাস্ট এখনই গুগল করে দেখতে পারেন যে এগুলার ASCII কোড কত। A এর ASCII কোড হচ্ছে 97 এখন আমি ক্যারেক্টার এটাকে এইভাবেও লিখতে পারি। এটা চেঞ্জ করে যে my CHAR equal to 97 তাইলে আপনি যখন CHAR my CHAR এই ভেরিয়েবলটা লিখবেন তখন 90 equal to 97 লিখলে সে কিন্তু অটোমেটিক্যালি বুঝে নেয় যে এটা একটা ক্যারেক্টার কি A ক্যারেক্টার। সো আপনি এই ভ্যালুটা লিখলেও সে বুঝে নিবে এটা A। এর মেমোরি কত? 128 থেকে 127 পর্যন্ত। -128 থেকে 100 পজিটিভ 127 পর্যন্ত। মেমোরি রেঞ্জ। মানে এই ASCII কোডগুলা এই রেঞ্জের মধ্যেই হয়। ওকে। সো আ ক্যারেক্টার আশা করি বুঝতে পেরেছেন যে ক্যারেক্টার কি? ক্যারেক্টার ডাটা কিভাবে আপনি স্টোর করবেন। হুম? আচ্ছা এখন আপনি বলতে পারেন যে আমি এখন কোনো শব্দ, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স, কোনো বাক্য এগুলো আমি কিভাবে স্টোর করব? তো এটার জন্য সলিউশন আছে। এই ডাটাগুলো আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন? এর জন্য স্ট্রিং ডাটা। এটাকে স্ট্রিং ডাটা বলে। আপনি স্ট্রিং হিসেবে কোনো শব্দ বা বাক্যের জন্য আপনি একের অধিক যখন কোনো ক্যারেক্টার থাকবে তখন আপনি স্ট্রিং ডাটা হিসেবে সেটাকে ডিক্লেয়ার করতে পারেন। শব্দ বা কোনো বাক্য স্টোর করার জন্য। হুম? আচ্ছা এটা কিভাবে স্ট্রিং মাই স্ট্রিং ইকুয়াল টু ধরেন আমি একটা আমার নামটাই লিখলাম জি.আর. চৌধুরী। আ যেটা হচ্ছে মাই স্ট্রিং, মাই স্ট্রিং নামে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। স্ট্রিংটা কি? সেটা কোনো সেন্টেন্স, কোনো শব্দ সে আ করে স্টোর করে। ওকে। সো উম এ এ এ আচ্ছা। সো এখন এখানে আপনি ইচ্ছামত আপনার স্টোর করতে পারবেন।
সেন্টেন্সটা লিখতে পারবেন। আচ্ছা, ডেটা টাইপগুলো তো ক্লিয়ার না? ডেটা টাইপগুলো ক্লিয়ার? আমি যদি আরেকবার রিক্যাপ করি, আমরা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ডেটা টাইপগুলা ভালোভাবে ইউজ করতে পারেন প্রোগ্রামে, তাইলে Arduino তে আপনার প্রোগ্রামিং স্কিল অনেক বেড়ে যাবে। আমি আমি গ্যারান্টি দিচ্ছি। সো, আ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং অনেক বেশি নোটস নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা যে ডেটা টাইপ গুলা দেখলাম, ১ম এ দেখলাম ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ ডাটা দেখলাম। এটা ছিল ২ বাইট ডাটা, তাই না? ২ বাইট ডাটা অর্থাৎ ১৬ বিট ডাটা সে স্টোর করে। ঠিক আছে? আচ্ছা, ১৬ বিট ডাটা স্টোর করে, ১৬ বিট ডাটা স্টোর করে আ সেটা ৩২,০০০ -৩২,০০০ থেকে +৩২,০০০ -৩২,৭৬৮ থেকে +৩২,৭৬৭ র মধ্যে কোনো ডাটা সে স্টোর করতে পারে। ইন্টিজার। এখন আমি এটাকে যদি আনসাইন্ড ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি তাইলে কি হবে? সে ০ থেকে ৬৫,৫৩৫ এরকম টাইপের কোনো রেঞ্জের ডাটা সো মাইনাসের ডাটাটাকে আমি পজিটিভে রূপান্তর করে ফেললাম। হুম? কারণ কি আনসাইন্ড হচ্ছে আ আ নেগেটিভ ডাটা সে বুঝে না। সে কোয়ালিফায়ার এর মাধ্যমে এটাকে কোয়ালিফায়ার বলে। এটা আমরা কি রেঞ্জটা বাড়ায় নিলাম ০ থেকে ৬৫,০০০ পর্যন্ত করে নিলাম। হুম? -৩২ থেকে -৩২,০০০ থেকে +৩২,০০০ যেটা ছিল ইন্টিজার, আনসাইন এর ক্ষেত্রে ০ থেকে ৬৫,০০০। ওকে? আ এটা ছিল ইন্টিজার। তারপরে আমরা কি দেখলাম? আমরা যদি এর বেশি ডাটা রাখতে চাই তাহলে ছিল কি? লং। হুম? আ লং। দেন আমরা দেখলাম কি? আ ফ্লোট টাইপ ডাটা। তাই না? আমরা ফ্লোট টাইপ ডাটা কোনো ভগ্নাংশ যদি স্টোর করতে চাই কিভাবে স্টোর করব সেটা দেখলাম। আ তারপরে এটাও ৪ বাইট ডাটা সে মানে মেমোরির জন্য রেখে দেয়। আ দেন লং ও কিন্তু ৪ বাইট ডাটা রাখে। ইন্ট শুধুমাত্র 2 বাইট ডাটা রাখে। আনসাইন ইন্ট ও 2 বাইট ডাটা রাখে আ মেমোরি হিসেবে। তারপরে ফ্লোটের পরে আমি দেখলাম কি? ফ্লোটের পরে আমরা দেখলাম হচ্ছে বাইট। বাইট হচ্ছে কি? আ আ স স এ এ ৮ বিট ডাটা সে ইয়া করে। ৮ বিট ডাটা সে স্টোর করে। অর্থাৎ 1 বাইট। 1 বাইট মেমোরি হিসেবে রাখে। এটা 0 to 255 এর মধ্যে কোন ডাটা সে স্টোর করে বাইট হিসেবে। তারপরে আমরা দেখলাম কি? আ বুলিয়ান, বুলিয়ান দেখলাম কি? এটা সে ইন্টিজার ডাটা সরি, এটা সে আ বুলিয়ান ডাটা কি? 1010 এই ডাটাগুলা সে স্টোর করে। ঠিক আছে? 1010 এই ডাটাগুলো স্টোর করে আইদার 1 অথবা 0। হুম? যেকোনো পূর্ণ সংখ্যা পজিটিভ বা নেগেটিভ সে 1 হিসেবে ধরে নেয়, 0 কে 0 হিসেবে ধরে নেয়। আ ওকে? আবার ট্রু কে মানে লিখা ট্রু কে সে 1 হিসেবে ধরে নেয়। হাই কেও সে 1 হিসেবে ধরে নেয়। আবার ফলস কে 0 হিসেবে ধরে নেয়। লো কে 0 হিসেবে ধরে নেয়। তারপরে আমরা দেখলাম কি? ক্যারাক্টার ডাটা। কোন ক্যারাক্টার যদি আপনি রাখতে চান, কিভাবে রাখবেন? ওকে? সো ক্যারাক্টার ডাটা দেখলাম। আ কিভাবে আপনি স্টোর করবেন। দেন হচ্ছে আমরা স্ট্রিং, আমরা কোন ক্যারাক্টার না, আমরা এখন একটা শব্দ বা বাক্য স্টোর করব। সেটা আপনি কোথায় স্টোর করবেন? স্ট্রিং এর মধ্যে স্টোর করবেন। ওকে? ওকে। সো আই থিংক সো এইটা বুঝতে পেরেছেন। সো এইটুকু ছিল আজকে আমাদের ডাটা নিয়ে, ডাটা টাইপ নিয়ে আলোচনা। তারপর আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আ উম অ্যানালগ রাইট কমান্ড। সো ডেটা টাইপ ইস ক্লিয়ার। ডেটা টাইপ ইস ক্লিয়ার। সো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ডেটা টাইপ আই থিংক সো ডেটা টাইপ নিয়ে প্রবলেম থাকার কথা না। আম ডেটা টাইপ ইস ক্লিয়ার। ডেটা টাইপ ইস ক্লিয়ার? ইয়েস, পিডিএফ অলরেডি আমরা ইয়াতে দিয়েছি। ওয়েবসাইটে দিয়েছি। আপনারা ক্লাস ম্যাটেরিয়ালে ওখানে পিডিএফ এবং সোর্স কোড ওইখানে একটা অপশন আছে। ওখানে আম প্রিভিয়াস ক্লাসগুলার এগুলা দেওয়া আছে।
ইবুক আমরা ইবুক দিব। এটা হচ্ছে আমরা সাজাইয়া তারপরে দিব, আস্তে ধীরে দিব। এটার দিব ইবুক দিব। আমরা অলরেডি ক্লাস পিডিএফ গুলা দিয়েছি, ইবুকটাও দিব। ইবুকটা দিব, আমরা ওয়েবসাইটে এগুলো পেয়ে যাবেন। ইবুকটাতে একটু লেট হবে, বাট ক্লাসের যে ইয়েটা ওটা আমরা দিয়েছি অলরেডি। এটা ক্লাস বাই ক্লাস দেওয়া হচ্ছে। ওকে, সো ওখানে আপনি পেয়ে যাবেন, ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন লগ ইন করে, যারা এনরোল করেছেন। আর পিডিএফটা আমরা একদম সাজাইয়া হয়তো আরো পরে দিব। পিডিএফটাও পাবেন, বাট এটাকে আরো সাজাইয়া আরো সুন্দর করে আমরা একদম পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সোর্স কোডগুলা আপনার ইয়াতে আছে, ওয়েবসাইটে আছে। আপনার সোর্স কোড ম্যাটেরিয়াল, এখানে আপনি ম্যাটেরিয়াল ওই অপশনটাতে ঢুকলে আপনি এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, অ্যানালগ রাইট কমান্ড আমরা কি করছিলাম? আমরা এই কোর্সে এতক্ষণ এতদিন পর্যন্ত কি দেখেছিলাম? ডিজিটাল রাইট, তাই না? আমরা একটা এলইডি কে অন অফ করেছিলাম, ব্লিঙ্কিং করেছিলাম, কি করেছিলাম? ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট কি করছিলাম? হাই, তারপর একটা ডিলে দিয়ে ডিজিটাল রাইট লো করছিলাম, তাই না? সো আমরা ডিজিটাল রাইট করেছিলাম, তার মানে একটা এলইডি কে অন, ডিজিটাল রাইট হাই লিখলে এটা ওই এলইডিটা অন হয়, ডিজিটাল রাইট লো লিখলে ওটা অফ হইতো, তাই না? সো এটা আমরা ডিজিটাল রাইট দেখলাম। সো আজকে আমরা অ্যানালগ রাইটটা দেখব। অ্যানালগ রাইট, ওকে। অ্যানালগ রাইট আমরা লাস্ট এটা দিয়ে শুরু, লাস্টের যে সার্কিটটা দেখেছি ওইটা দিয়েই আমরা করব। বাট অ্যানালগ রাইট ফাংশনটা আপনি কিভাবে করবেন? আমরা আগেই বলেছিলাম পিন 2 থেকে পিন 13 পর্যন্ত আমরা যে ইয়াগুলো আছে, এখানে পিন 2 থেকে পিন 13 পর্যন্ত আপনাদের যে ইয়াটা আছে, আরডুইনোটা আছে, আপনারা দেখবেন যে এটাকে আমরা ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করেছি বা করতে পারি, তাই না? আমরা দেখাইছি বিভিন্ন লাস্ট ক্লাসে পিনগুলো চেঞ্জ করে। জাস্ট আপনি ভয়েড সেটআপ ফাংশন এগুলো চেঞ্জ করে করে আপনি পিন 2 থেকে পিন 13 পর্যন্ত আপনি এটা করতে পারেন, তাই না? ওকে, আচ্ছা। এখন আমরা ধরেন 0 টু পিন 2 তে যখন আমরা হাই, ধরেন আমরা লাস্ট ক্লাসে যখন দেখলাম পিন 13 এ বা পিন 7 এ আমরা যখন ভোল্টেজ দিয়েছিলাম, এলইডিটা জ্বালাইছিলাম যে পিনে আমি লাগাই না কেন, ওখানে যখন হাই করছিলাম তখন 5 ভোল্ট পাওয়া যায়, যখন লো করতাম তখন ওই পিনে 0 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে? এখন ধরেন 0 টু 5 ভোল্টের মাঝামাঝি কোনো কিছু যদি আমি করি, 0 টু 5 ভোল্টের মাঝামাঝি যদি আমি কোনো কিছু রিড করতে চাই, ধরেন 0 ভোল্ট, আ আ 0 ভোল্ট না, আম 2.5 ভোল্ট, 3.5 ভোল্ট, 1.5 ভোল্ট। সো এর মাঝামাঝি কোনো কিছু যখন আমি রিড করতে চাই, হুম? রাইট করতে চাই, আমি কিভাবে করব? আমি ওই পিনে ধরেন আরডুইনোর ওই পিনে আমি কত ভোল্ট পাঠাবো? ধরেন 2.5 ভোল্ট পাঠাবো। হুম? 2 পয়েন্ট এটা হচ্ছে রাইট হবে। ওকে? সো এটা আমি কিভাবে রাইট করব? তাই না? সো এটাই আজকে আমরা দেখব এখন। ওকে। সো আগের সার্কিটটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কারণ কি আমরা এই সার্কিটটা বেশ আ আ আম এম বেশ কয়েকটা ক্লাসেই দেখেছি। সেম সার্কিটটাই আমরা এখানে ইউজ করেছি। বাট আমরা হচ্ছে জাস্ট এর কনটেক্সট গুলা বোঝার চেষ্টা করছি। যে বিভিন্ন একটা সার্কিটের জন্য বিভিন্ন চেঞ্জ গুলা, বিভিন্ন ফাংশনালিটি গুলা, বিভিন্ন টুলস গুলা আসলে কিভাবে ইউজ হয়। ওকে? আচ্ছা, এখন সেম জিনিসটার জন্য আমি হচ্ছে ওই পিনে আ সাপোজ 2.5 ভোল্ট পাঠাবো। এখন এটা হচ্ছে ডিজিটাল এনালগ রাইট কমান্ডের মাধ্যমে দিতে হয়। এনালগ মানে কি? আমরা জানি 0 টু 5 ভোল্টের মধ্যে একটা ভেরিয়েবল ভোল্টেজ এটা তৈরি করে। সেটা হচ্ছে এনালগ। হুম? আচ্ছা, এটা 0 মানে 0 আর 255 মানে 5 ভোল্ট। ওকে? আচ্ছা, এখন বলতে পারেন যে এই 255 এই সংখ্যাটা আসলে কোথা থেকে এসেছে? তাই না? 255 2 টু দি পাওয়ার 8 মানে আরডুইনোর যে অ্যানালগ রাইট ফাংশনটা হয় সেটা কত বিটের হয়? 8 বিটের। 8 বিট সমান 2 টু দি পাওয়ার 8 সমান কত? 256, তাই না? 0 একটা স্লট, সেজন্য হচ্ছে আমরা 255 বলি।
0 to 0 এখানে একটা স্লট 0 কাউন্টেবল, সো এই জন্য 0 to 255। ঠিক আছে? সো এই জন্য আর্ডুইনোতে আপনি মনে রাখবেন অ্যানালগ যে রাইট কমান্ড হয় সেটা হচ্ছে 2 to the power 8। এটা আমরা আমাদের পিডব্লিউএম ক্লাসে এগুলো আরো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে 0 to 255। এখন এটা কেন? এটা হচ্ছে এই যে 8 বিট আমি আগে বললাম না, এখন 0 এর জন্য 0 ভোল্ট, 5 ভোল্টের জন্য 255। এখন আমি যদি অ্যানালগ রাইট লিখে 0 লিখি তাহলে ওই পয়েন্টে 0 ভোল্ট যাবে, অর্থাৎ আমরা যে লো করেছিলাম, ডিজিটাল রাইট লো করেছিলাম, এটার কিন্তু সেম ফাংশন। আমি যখন অ্যানালগ রাইট দিয়ে 255 লিখবো, এটার একটা লেখার ফরমেশন আছে কিভাবে আপনি লিখবেন। হ্যাঁ? সো এটা হচ্ছে আপনি তখন হচ্ছে এখানে ওই পিনে 5 ভোল্ট পাবেন। ঠিক আছে? ওকে? ওকে। আচ্ছা, এখন আমরা যদি সার্কিটটাতে চলে যাই। হুম, আচ্ছা, আমরা আরডুইনোতে প্রোগ্রামটা লিখি, কারণ এগুলো আমরা সেভ করে আয়োনো ফাইলগুলো আমরা ওয়েবসাইটে উঠাই দিব। ওকে, সো এটা একটু খেয়াল করে দেখবেন আপনি 0 to 5 ভোল্টের ভেরিয়েবল ভোল্টেজটা আপনি আউটপুটে কিভাবে পাঠাচ্ছেন। ওকে? আচ্ছা, এখানে এতগুলা দরকার নাই, আমরা অনেকগুলা টেস্ট করেছিলাম। ওকে, তাই না? আমরা একটা ব্লিঙ্কিং করব। এটা হচ্ছে ধরেন ডিলে 1 সেকেন্ডের একটা 1000 মিলিসেকেন্ড আমরা এখানে দিয়েছিলাম। সো এটা আমরা ব্লিঙ্কিং করব। ঠিক আছে? সো এখানে আ এখন যেটা হচ্ছে আমরা অ্যানালগ রাইট, ডিজিটাল রাইট দিয়ে লিখছিলাম, তাই না? সো এখন আমরা অ্যানালগ রাইট লিখব। এখানে আমরা অ্যানালগ রাইট লিখব। অ্যানালগ রাইট। অ্যানালগ রাইট। ওকে, সো ডিলে আমি সেমই রাখবো। 1 সেকেন্ড করে আমি একটা ডিলে দিব। ঠিক আছে? সো এখন হচ্ছে আমি এ এ এখানে এলইডি পিন, লিখে তো আমি হাই লিখব না, তাই না? এখানে হচ্ছে আমি কি লিখব? হাই এর জন্য কত ভোল্টেজ দেয় আমি একটু আগে বললাম 255, তাই না? যেহেতু এটা 8 বিটে এই আউটপুটে সে অ্যানালগ ফাংশনটা করে 8 বিটে। সো 8 বিটের জন্য সর্বোচ্চ মান কত? 255। আর লো এর জন্য সর্বনিম্ন মান কত? 0 ভোল্ট, 0, তাই না? একটু আগে যেটা আমি দেখাইলাম। 5 ভোল্টের জন্য কত মান? 255, তাই না? 8 বিটের, এবং 0 ভোল্টের জন্য 0, তাই তো? সো এর মানে কিন্তু এটাই মিন করে। 5 ভোল্ট মানে হাই আর 0 ভোল্ট মানে লো। সেম কাজই কিন্তু এখন হবে। ওকে? ওকে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাকে দেখাতে হবে। যেটা হচ্ছে আরডুইনোতে সবগুলা পিন কিন্তু আপনি অ্যানালগ রাইট করতে পারবেন না। আমি যদি দেখাই আপনাদেরকে বিস্তারিত, কোনগুলো আপনি করতে পারবেন? এখানে আরডুইনোতে দেখা যাচ্ছে, আপনি যদি আরডুইনোটা দেখেন, হাতে নেন, তাইলে দেখতে পাবেন যে পিন 11, 10, 9, 6, 5, 3
মানে ৩, ৫, ৬, ৯, ১০, ১১ এর পাশে কিন্তু একটা ইয়ে আছে, ওয়েবের মতো। এসি ওয়েব আছে না? এসি ওয়েবের মতো আছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনার হাতে এটা যদি নেন তাহলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আমি যদি এভাবে ঘুরায় দেখাই। এই যে দেখেন পিনগুলোর পাশে কিন্তু এসি ওয়েব ফর্মের মতো দেওয়া আছে, তাই না? আচ্ছা। এই পিনগুলাতে আমি হচ্ছে এই ভেরিয়েবল ভোল্টেজটা আমি তৈরি করতে পারবো। ঠিক আছে? এই ডিলিট আমি কেটে দিব। আচ্ছা এই পিনে আমাকে লাগাইতে হবে। এখানে আমি কততে লাগাইলাম? 5 এ লাগাইছি। এখানে এলইডি পিন 5। 5 এ কি আছে? হ্যাঁ, 5 এও সেটা আছে, 5 এও আছে। আমরা 5 এও এটা করতে পারি। আ ইউজ করতে পারি। আমরা পিডব্লিউএম ক্লাসে এগুলা আরো বিস্তারিত বলব। ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে প্রোগ্রামটা এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা। আ ওকুইতে ঢুকবেন, গিয়ে হচ্ছে আপনি এখানে আ এখানে হচ্ছে এই আরডুইনোর যে আমরা প্রোগ্রামটা লিখলাম এখানে এসে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা একটা এলইডি বসাবো না? এলইডি কত? ৫ নাম্বার পিনে। এই যে দেখেন এখানে ৫ নাম্বার, এখানে কত ৩, ৫, ৬, ৯, ১০, ১১ এগুলো তো একটা এসি ওয়েব ফর্মের মতো আছে না? সো এই যেকোনো পিনগুলোতে আপনি এনালগ এই রাইট ফাংশনটা করতে পারবেন। অন্যগুলোতে করতে পারবেন না। আমরা এগুলো চেক করব। আচ্ছা এখন আমি হচ্ছে করব। সিমুলেশন স্টার্ট করব। এনালগ রাইট আছে। এখানে আমি ভুল করেছি। ওকে, তাহলে আমি এটাও ঠিক করে নিই। ওকে। এই যে দেখেন ১ সেকেন্ড করে ব্লিংকিং হবে। আচ্ছা, ভিডিও কি দেখা যাচ্ছে? সাউন্ড ভিডিও কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, সব ঠিকঠাক আছে।